হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে এবিটিএ টেস্ট পেপার 2026-এর জন্য সেমিস্টার 4 ক্লাস 12-এর ক্ষেত্রফল রূপের নির্দিষ্ট সমাকল সংক্রান্ত যে সকল 2 নম্বরের প্রবলেমগুলো রয়েছে প্রত্যেকটা পেপারে, প্রত্যেকটা পেজে, সেই 2 নম্বর কোয়েশ্চেনগুলো করা শুরু করব। ঠিক আছে? যতটা সম্ভব আজকের ভিডিওতে আমি আপলোড করব। যেটুকুনি আবার বাকি থাকবে সেটা আবার পরের ভিডিওতে আপলোড করব। প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা মন দিয়ে দেখো, কারণ টেস্ট পেপারে 2 নম্বরের বা যে ধরনেরই কোয়েশ্চেনগুলো আছে না কেন খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট আমাদের কাজে দেবে। তাই প্রত্যেকটা ভিডিও তোমরা মন দিয়ে দেখো, মন দিয়ে খাতায় নোট ডাউন করো, এবং সেইভাবেই না দেখে প্র্যাকটিস করো। পরীক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই ভালো নম্বর আসবে তোমাদের। ঠিক আছে? এটা কেউ আটকাতে পারবে না। তো অবশ্যই তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো এবং সেই সাথে খাতায় নোট ডাউন করো, এবং বাড়িতে কিন্তু না দেখে সেটাকেই প্র্যাকটিস করবে। ঠিক আছে? এই হচ্ছে ভালো করে আমাদের তৈরি করার নিয়ম। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবিটি এর টেস্ট পেপার থেকে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন বা এরিয়া আন্ডার দি কার্ভ বলে যে চ্যাপ্টারটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেটা কম্পালসারি একটা চ্যাপ্টার, যেটা না করে গেলে আমরা কোয়েশ্চেন ছেড়ে আসতে হবে, কারণ সেখান থেকে 2 নম্বর এবং 4 নম্বরের কোয়েশ্চেন, আমাদের টোটাল 6 নম্বরের কোয়েশ্চেন তো থাকবেই। ঠিক আছে? ফলে সেই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আমি 2 নম্বরের প্রবলেমগুলো নিয়ে এখানে ডিসকাস করব। ঠিক আছে? তাহলে বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করি। তাহলে ফার্স্ট যে পেজটা আমাদের রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার 13। ফার্স্ট পেজ যেটা আমাদের কাছে আছে সেটা হলো পেজ নাম্বার 13-এর 4-এর এ কোয়েশ্চেনটা। তো আমি এখানে কোয়েশ্চেন লিখেই রেখেছি, তাছাড়া তোমরা যদি চাও তো বই খুলতেই পারো অবশ্যই। ঠিক আছে? কোথাও যদি বাই চান্স মিস হয়, তা তোমরা এখান থেকে দেখো কোয়েশ্চেনটা কি বলেছে। এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার, এক্স ইকুয়ালস টু সি এবং এক্স ইকুয়ালস টু 2c, এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তোমরা অবশ্যই জানো যে এই ধরনের এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু গ্রাফ আঁকাটা মাস্ট, গ্রাফ আমাদের আঁকতেই হবে। ঠিক আছে? নয়তো এরিয়াটাকে আমরা চিহ্নিত করতে পারবো না, যে রিকোয়ার্ড এরিয়াটা আমাদের চাইছে সেই এরিয়াটা কিন্তু আমাকে দেখাতে হবে। তার জন্য কি করতে হবে? গ্রাফ আঁকতে হবে অবভিয়াসলি। তাহলে আমাদের যে গ্রাফটা এখানে দিয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার। এই গ্রাফটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্ত, যেটা তোমরা প্রথম পেয়েছিলে গ্যাসের আচরণ বলে যে চ্যাপ্টারটা তোমাদের ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 10-এ ছিল। সেখানে বয়েলের সূত্র যখন গ্রাফ আঁকতে গেছিলে তখন পেয়েছিলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট অর্থাৎ সেটা কার মতো দেখতে, পিটাকে যদি আমি এক্স বলি, ভিটাকে যদি ওয়াই বলি, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট অর্থাৎ সামথিং সি স্কোয়ার। সিটা যদি কনস্ট্যান্ট হয়, সি স্কোয়ারও কনস্ট্যান্ট, সি কিউবও কনস্ট্যান্ট, সি টু দি পাওয়ার 5000ও কনস্ট্যান্ট, সবাই কনস্ট্যান্ট। সি এর যে কোনো এক্সপ্রেশনই কনস্ট্যান্ট যদি সি কনস্ট্যান্ট হয়। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার, এবং সেক্ষেত্রে তোমরা গ্রাফটা এঁকেছিলে একটা সমপরাবৃত্তাকার, তখন না জেনেই এঁকেছিলে, কিন্তু এখানে কিন্তু জেনে আঁকবে। ক্লাস 11-এ তোমরা জেনেছো যে সমপরাবৃত্তের সমীকরণ হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ঠিক আছে? আবার এটা যেমন একটা সমপরাবৃত্ত, এক্স ওয়াইটাও কিন্তু একটা সমপরাবৃত্ত, এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার দুটোই কিন্তু একটা সমপরাবৃত্তকেই ইন্ডিকেট করে। শুধু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই সমপরাবৃত্তটা, যেটা এইটা, এই সমপরাবৃত্তটা দেখতে হবে হচ্ছে এরকম টাইপের। প্রথম যেটা আঁকলাম এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সেটা এরকম দেখতে। মানে দুদিকে ব্রাঞ্চটা এরকম ভাবে থাকবে, এবং সেটা কার মধ্যে সীমাবদ্ধ থাকবে? সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই লাইন এবং এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই লাইন, এই দুটো লাইনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে। এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই যে লাইন, তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ এই দুটো হবে অ্যাসিমটোট। আমি এই কথাটা ইউজ করতে চাইছি না, কিন্তু তাও বলে রাখলাম। অ্যাসিমটোট মানে কি? যেমন এই কার্ভটার ক্ষেত্রে মানে এই কার্ভের যে ব্রাঞ্চ দুটো সেটা এই লাইন বরাবর, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স লাইন। ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন বরাবর এই কার্ভটা অসীম পর্যন্ত যাবে তারা পাশাপাশি, কিন্তু কখনো কেউ কাউকে ইন্টারসেক্ট করবে না। অর্থাৎ এটাকে বলা হয় অ্যাসিমটোট।
অ্যাসিম্পটোট বা পরিস্পর্শক, বাংলায় যদি বলি সেটা হচ্ছে পরিস্পর্শক। ঠিক আছে, সেরকমই এটাও অ্যাসিম্পটোট y ইকুয়ালস টু মাইনাস এক্সটাও অ্যাসিম্পটোট, সেক্ষেত্রেও গ্রাফটা সেই লাইন বরাবর ইনফিনিটি পর্যন্ত চলবে, কিন্তু কেউ কাউকে কখনো ইন্টারসেক্ট করবে না। ঠিক আছে, সেরকমই এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ারের ক্ষেত্রে এই অ্যাসিম্পটোটটাই আলাদা হয়। এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ারের ক্ষেত্রে এই অ্যাসিম্পটোটটাই হয় অন্যরকম। অর্থাৎ এক্স ইকুয়ালস মানে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস তারা দুজনই অ্যাসিম্পটোট হয়। অর্থাৎ গ্রাফটা হয় সেক্ষেত্রে এরকম, মানে 90 ডিগ্রি রোটেট করে যায় প্রায় আগেরটার মতো। এরকম হবে গ্রাফটা। এখানে যে অ্যাক্সিসটা রয়েছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এদিকে থাকছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এদিকে থাকছে ওয়াই ড্যাশ। এই দুটো ব্রাঞ্চও হাইপারবোলা দুটো ব্রাঞ্চ হয় সবসময়। তো এই ব্রাঞ্চ দুটো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ইনফিনিটি পর্যন্ত চলবে, কিন্তু কেউ কাউকে কখনো ইন্টারসেক্ট করবে না। গ্রাফটা কখনোই এক্স অ্যাক্সিসকে বা ওয়াই অ্যাক্সিসকে ছেদ করে বেরিয়ে যাবে না। অর্থাৎ আমি যত দূরই যাই না কেন কখনো গ্রাফটা এটা কাট করে এরকম বেরিয়ে যাবে না, কাট করতেই পারবে না। তাই জন্য এক্ষেত্রে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস তারা হবে এর অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোটের কনসেপ্ট না জানলেও অঙ্কটা হয়ে যাবে, কিন্তু তাও বলে রাখলাম। ঠিক আছে, এটা হবে অ্যাসিম্পটোট। কে কে হবে না, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটো। ঠিক আছে, তো এরা দুজন অ্যাসিম্পটোট হলো। এইবার আমাদের কি করতে হবে, আমাদের এরিয়াটা দিয়েছে হচ্ছে এক্স ইকুয়াল টু সি। এই যে সি যে রয়েছে, সি এরও একটা বিশেষ গুরুত্ব রয়েছে, সিটারও কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সেটা হলো আমরা যদি ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা ড্র করি, আমরা যদি ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা ড্র করি, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা যদি ড্র করি, তাহলে এই যে পয়েন্টটা ওয়াই ইকুয়ালস টু কি লাইন, এক্স লাইন, সেটা এই প্রথম উপরের ব্রাঞ্চটাকে সি কমা সি বিন্দুতে এবং নিচের ব্রাঞ্চটাকে মাইনাস সি কমা মাইনাস সি বিন্দুতে কিন্তু ছেদ করবে। যেখানে অবশ্যই সিটা পজিটিভ, সিটা কিন্তু গ্রেটার দ্যান জিরো ধরে বলতে হবে। তবে কি উপরের পয়েন্টটাকে সি কমা সি বিন্দুতে এবং নিচের পয়েন্টটাকে মাইনাস সি কমা মাইনাস সি বিন্দুতে কিন্তু ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে সি এর গুরুত্বটা, যে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার লিখছে, সিটা অ্যাকচুয়ালি কোথায় আছে, সিটার ভূমিকাটা কি এখানে। সিটা কিন্তু যেমন তেমন কনস্ট্যান্ট নয়। সিটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স দ্বারা যদি এই হাইপারবোলাটাকে কাট করা হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটাকে, তাহলে সেটা কি হবে, সেটা উপরের ব্রাঞ্চটাকে সি কমা সি বিন্দু, নিচের ব্রাঞ্চটাকে মাইনাস সি কমা মাইনাস সি বিন্দুতে কিন্তু ছেদ করবে। আর এখানে অরিজিনটা রয়েছে। এবার কি কি মধ্যে সীমাবদ্ধ কার্ভ, এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু টু সি। এক্স ইকুয়াল টু সি মানে কোন গ্রাফটা, এক্স ইকুয়াল টু সি মানে এই পয়েন্টটা দিয়ে যাবে। এক্স ইকুয়াল টু সি মানে হচ্ছে এটা, এটা হবে হচ্ছে এক্স ইকুয়াল টু সি লাইন। কারণ এখানে হচ্ছে সি কমা সি বিন্দু রয়েছে, ফলে ওই বিন্দুগামী যে সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, সেটাই হবে এক্স ইকুয়াল টু সি লাইন। অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি। আর এক্স ইকুয়াল টু টু সি মানে কোন একটা এরকম জায়গায় চলে আসবে এক্স ইকুয়াল টু টু সি, তাদের মধ্যে সীমাবদ্ধ। এবং এক্স অক্ষ, এক্স অক্ষ মানে এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এদের মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এদের মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্র তাহলে কি হবে, এই এরিয়াটুকু হবে। জাস্ট এই এরিয়াটুকু চাইছে। ঠিক আছে, সেটাকে যদি আমরা নাম দিয়ে করি, নাম দিতেই পারি। সামথিং আমি নাম দিয়ে দিচ্ছি এখানটা, এটা হচ্ছে এ পয়েন্ট, এখানে দিলাম বি পয়েন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে বি, তারপর এটা হচ্ছে সি। যেহেতু এখানে একটা কার্ভ সারফেস রয়েছে, কার্ভ মানে এরিয়া রয়েছে, তো আমরা এখানে ডি দিলাম একটা মাঝখানে কোনো একটা পয়েন্টে। আর এই জায়গাটাতে আমি ই দিচ্ছি। ঠিক আছে, তাহলে নিম্ন ক্ষেত্রফল ইকুয়ালস টু কার ক্ষেত্রফল, না এ বি সি ডি ই এর ক্ষেত্রফল। এ বি সি ডি ই এ এর ক্ষেত্রফল। এবং সেটা কত, এবং এই ক্ষেত্রফলটা কত, সেটা হচ্ছে
ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এটা হচ্ছে ফর্মুলা, কিন্তু ওয়াই এর ভ্যালু কত থেকে কত, ওয়াই এর ভ্যালুটা কত থেকে কত, ওয়াইটা হচ্ছে আমার কাছে এখানে এক্স ইকুয়াল টু সি রয়েছে, এক্স ইকুয়াল টু সি রয়েছে, ওয়াই এর ভ্যালু না, মোট কথা এক্স এর ভ্যালুটা কত থেকে কত, ওয়াই এর ভ্যালু কেন হতে যাবে, এক্স এর ভ্যালু হচ্ছে সি থেকে টু সি দিয়েছে, আর ওয়াইটা কত, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে ভিতরেরটা, সেটা হচ্ছে আমাদের কাছে সমীকরণটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে সেখান থেকে ওয়াই এর মানটা কত, সি স্কোয়ার বাই এক্স, তাহলে সেটা বসিয়ে দেবো এখানে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে সি থেকে টু সি তে, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এক্স, এক্স এর রেঞ্জটা কত, সি থেকে টু সি, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে সি স্কোয়ার বাই এক্স ডিএক্স। তাহলে সি স্কোয়ার যদি বাইরে দিই তাহলে ইন্টিগ্রেশনটা দাঁড়াচ্ছে ডিএক্স বাই এক্স, সি থেকে টু সি। এবার ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড এক্স, লগ মড এক্স, তাই তো। তাহলে সি স্কোয়ার লগ মড এক্স, কিন্তু কত থেকে কত, সি থেকে টু সি। তাহলে একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বসাবি, বসালাম, আপার লিমিট বসালে এক্স এর জায়গায় টু সি, আর সি বসালে হচ্ছে এরকম। তাহলে সি স্কোয়ার লগ, লগ এ মাইনাস লগ বি মানে লগ এ বাই বি, অর্থাৎ টু সি বাই সি, সি সি কেটে গেল, তাহলে সি স্কোয়ার লগ টু চলে আসলো, সি স্কোয়ার লগ টু, ঠিক আছে। আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে সি স্কোয়ার লগ টু, এটি হচ্ছে নিম্ন মানে এত বর্গ একক বলে দিতে পারি, বর্গ একক, যেহেতু এরিয়া, এরিয়া সবসময় একটা বর্গ একক এককে প্রকাশ করাটা ভালো, ঠিক আছে, নয়তো সেটার উইদাউট এনি একক সেটা ভালো দেখায় না, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের কাছে দিয়েছে সেটাতে এবার চলে আসি, ওই পেজেরই আরো একটা কোয়েশ্চেন আমাদের কাছে দিয়েছে, খুব সুন্দর, এটা কিন্তু একটা সেটের আকারে দিয়ে দিয়েছে, একটা টু ডাইমেনশনাল একটা সেটের আকারে দিয়ে দিয়েছে, সেখানে বলেছে এক্স ওয়াই বিলংস টু আর টু, ঠিক আছে, এক্স ওয়াই বিলংস টু আর টু মানে আর ক্রস আর, R2 is nothing but the Cartesian product of R together with R. That is দুটো রিয়েল নাম্বার লাইনের ইন্টারসেকশন, তার মানে আর কিছুই না, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেনকে ইন্ডিকেট করছে। সেটের কনসেপ্ট হচ্ছে আর ক্রস আর, অর্থাৎ আর এবং আর এর কার্টেসিয়ান প্রোডাক্ট। আর যদি জিওমেট্রিক্যাল কনসেপ্টে আসি তাহলে সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেনকে ইন্ডিকেট করছে, ঠিক আছে, এক্স ওয়াই প্লেনকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এটার এরিয়াটা বের করতে হবে। তাহলে এটা ঘাবড়ানোর কিছু নেই, এই কোয়েশ্চেনটাকে যদি এরকম ভাবে বলতো, এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স এবং এক্স ইকুয়াল টু ফোর দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। কার্ভটা কি দিয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স যদি হয় তাহলে সেটা একটা অধিবৃত্ত, তাই তো। অধিবৃত্ত কিরকম দেখতে হবে সেই অধিবৃত্ত, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স কিরকম দেখতে হয়, আমাদের কিন্তু এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে, আমি একবার বলেই দিই, এই জায়গাটার এরিয়ার অঙ্ক করতে অবশ্যই কাজে লাগবে যে কোন দিকে কে কে থাকে। এটা যদি করি, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স এর গ্রাফ, তাহলে এর উল্টো দিকে যেটা হবে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ফোর এক্স এর গ্রাফ, ওকে। আবার উপরের দিকে যদি করি তাহলে সেটা হলো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ওয়াই এর গ্রাফ। আবার সেটাকে যদি নিচের দিকে করি, আমি লিখে দিচ্ছি পরে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ফোর এ ওয়াই এর গ্রাফ। এই জিনিসটা কিন্তু আমাদের এই ফুলটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স, এটা কি, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ওয়াই, যেটা উপরের দিকে, ঠিক আছে, যেটা ওয়াই এর দিকে খোলা সেটা হলো ফোর এ ওয়াই, এক্স স্কোয়ার ইকুয়ালস টু, যেটা এক্স অ্যাক্সিস এর দিকে খোলা সেটা হচ্ছে, অর্থাৎ এক্স অ্যাক্সিসটা যার অ্যাক্সিস সেটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স, যেটা নেগেটিভের দিকে খোলা, নেগেটিভ এক্স এর দিকে, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ফোর এক্স, এবং যেটা নেগেটিভ ওয়াই এর দিকে খোলা সেটা হলো এক্স স্কোয়ার ইকুয়ালস, মানে উপরে যেটা লিখেছি তারই নেগেটিভ,
তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের পরীক্ষার সময় কিন্তু এই এরিয়াগুলো খুব বার করতে বলে। এখানে যে এরিয়াগুলো তৈরি হয়েছে সেই এরিয়াগুলো কিন্তু বলে যে ফাইন্ড করতে। তখন কিন্তু আমরা কোনটা কোন দিকে সেই গ্রাফটা যদি না বুঝতে পারি, না আঁকতে পারি, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এরিয়াটাই আমরা চিহ্নিত করতে পারবো না। ঠিক আছে, এই এরিয়াগুলো অনেক সময় বার করতে দেয়। যেমন এখানে একটা দিয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স কার অনুরূপ? এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স এর গ্রাফ। সেখানে 4x, 4 এটা হচ্ছে 1। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স এর গ্রাফ হচ্ছে এরকম। তাহলেই আমরা যদি এবার আঁকি ছবিটা, শুধুমাত্র এটার জন্য যদি আঁকি, তাহলে কি আসছে দেখি। এটা থাকুক এখানে, এটা এখানে থাকুক, এটাকে আমি বেশি নাড়াচাড়া করছি না, এটা জানার জন্য এখানে থাকলো। ঠিক আছে, আমরা যেটা আঁকতে চাইছি সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স এর জন্য গ্রাফটা। তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স এর জন্য গ্রাফটা আমি এদিকে এঁকে দেখাচ্ছি। তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স মানে তাহলে বুঝতেই পারছি এই গ্রাফটা হবে। এটা হবে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স। এবার কি বলেছে, এক্স ইকুয়ালস টু 4 লাইন। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স হচ্ছে এটা। আর লেস ইকুয়াল টু মানে ভিতরের পোর্শনটা, কিন্তু লেস ইকুয়াল টু মানে কিন্তু এই ভিতরের দিকের পোর্শনটা, গ্রেটার ইকুয়ালস টু হলে বাইরের পোর্শনটা হতো। আর সেই সাথে বলেছে এক্স ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 4 মানে কোন লাইনটা? বল, এক্স ইকুয়ালস টু 4 লাইন মানে কোন লাইনটা? এক্স ইকুয়াল টু 4 লাইন মানে কিন্তু আমাদের কাছে এরকম কোন একটা লাইন যেটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল। ওয়াই অক্ষের সঙ্গে যেটা সমান্তরাল, এরকম কোন একটা লাইন। তাহলে এরিয়াটা কোনটা চাইছে? এরিয়াটা আমাদের তাহলে কোন এরিয়াটা এখানে চাইছে সেটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে এরিয়াটা কিন্তু চাইছে হচ্ছে এই পুরো এরিয়াটা। এই এরিয়াটা চাইছে। তো এই এরিয়াটার মানে কোনটা? আমরা যদি এখানে নামকরণ করি, এদিকে হচ্ছে আমার কাছে এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস অর্থাৎ এক্স ড্যাশ, এদিকে হচ্ছে ওয়াই, এদিকে এখানে হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে অরিজিন 0 0 অর্থাৎ ও। তারপর এখানে যদি নামকরণ করি আমি সামথিং, এটা ও, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। যেহেতু কার্ভ সারফেস তাই আমি এখানে ই লিখলাম আর এখানে ও। তাহলে এইভাবে ঘর ঘুরছি আমি কার্ভটা বরাবর করে ওতে এসে পৌঁছালাম। তাহলে এই এরিয়াটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে নির্ণেয় ক্ষেত্রফল, তাহলে এখানে আমাদের নির্ণেয় ক্ষেত্রফল কত হচ্ছে? নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়ালস টু, তাহলে কার ক্ষেত্রফল পুরোটা চাইছে, কিন্তু কোনো ফার্স্ট কোয়াড্রেন্ট বা কিছু সেসব মেনশন করে দেয়নি। ঠিক আছে, প্রথম পাদে করতে হবে না দ্বিতীয়তে, সেটা কিন্তু মেনশন করে দেয়নি। ফলে ও মানে পুরো দুটোতেই করতে হবে, উপর নিচে। অর্থাৎ ও, এ, বি, সি, ডি, ই, ও এর ক্ষেত্রফল। এখন তুই বলতে পারিস যে এটা তো এইটার উপরে যে ক্ষেত্রফলটা আছে এটা তো সেম ক্ষেত্রফল, অবভিয়াসলি সেম, তাই আমি ডবল করে দিতে পারি। আমি শুধুমাত্র এটা 2 ইন্টু এইটা উপরের পোর্শনটার ক্ষেত্রফল নিতে পারি। উপরের পোর্শনটা কত? ও, এ, বি, সি, ও এর ক্ষেত্রফল করতেই পারি। করে ডবল করে দিলে সত্যিই তো পুরোটা পাবো, সত্যিই আমরা পুরোটা পাবো। তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে এবার বল এখানটাতে যে তাহলে এই এরিয়াটা কত, ও এ বি সি ও, সেটা কত হবে? তাহলে সেটা আমাদের ইন্টিগ্রেশন করে বার করতে হবে। কতর মধ্যে ইন্টিগ্রেশন হবে? ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে 4-এ, কারণ এই দিকটা, এই জায়গাটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, আর এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 4 লাইন। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে 4-এ ইন্টিগ্রেট করবো, এবং কার ইন্টিগ্রেশন হবে? ওয়াই ডি এক্স এর ইন্টিগ্রেশন হবে। তাহলে 2 ইন্টু মডিউলাস অফ, আমি এখানে মড সাইনটা ইউজ করছি কারণ জানি না কি বেরোবে, কি বেরোবে এটা পজিটিভ না নেগেটিভ আমি জানি না, মড সাইনটা ইউজ করেই করছি, সবাই সব জায়গাতেই তোরা ইউজ করতে পারিস। মড সাইন সব জায়গায় যেখানে লাগবে না সেখানে যদি ইউজ করিস কেউ কিছু বলবে না, কিন্তু যেখানে লাগবে সেখানে না করলে অবশ্যই নাম্বার কাটবে। ঠিক আছে, এবং সেখানে কিচ্ছু কারোর বলার থাকবে না।
কারণ নেগেটিভ যদি এখন এরিয়া বেরিয়ে যায় সেটা কিন্তু কখনোই বাস্তব ব্যাপার নয়, সেটা কিন্তু কখনোই যুক্তিসঙ্গত নয় যে নেগেটিভ এরিয়া, কখনো শুনিসনি যে একটা মাঠের এরিয়া মাইনাস এত কিছু, মাইনাস কিছু একটা, সেটা কখনোই হতে পারে না। এরিয়া, ডিস্টেন্স, এগুলো পজিটিভ। তো এক্স এর ভ্যালু 0 থেকে 4, ওয়াই, এবার ওয়াইটা কত? ওয়াই স্কোয়ার যদি এক্স হয় তাহলে ওয়াইটা কত? ওয়াইটা হচ্ছে প্লাস মাইনাস রুট এক্স। কিন্তু যেহেতু আমরা উপরের পোর্শনটা নিয়ে করছি, উপরের পোর্শনে কিন্তু ওয়াই ইকুয়ালস টু প্লাস রুট এক্স, আর নিচের পোর্শনে কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস টু মাইনাস রুট এক্স। আমরা যেহেতু উপরের পোর্শন নিয়ে করছি তাই ওয়াই ইকুয়ালস টু প্লাস রুট এক্স বসাচ্ছি। আর এক্স এর ভ্যালু কত? 0 থেকে 4। ব্যাস, এবার ইন্টিগ্রেট করে দিলে অ্যান্সার পেয়ে যাবো। এবার ইন্টিগ্রেশন করে দিই। ইন্টিগ্রেশন করলে কত আসছে? যাদের যাদের অনেকের রুটের ক্ষেত্রে অসুবিধা হয়, আমি একবার এরকম ভাবে, রুট মানে হচ্ছে হাফ, রুট মানে পাওয়ারটা হচ্ছে হাফ। তো হাফ মানে কত? হাফ প্লাস ওয়ান, ইন্টিগ্রেট করলে হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান, এটাই তো ফর্মুলা। তার মানে হচ্ছে x⁻³ ডিভাইডেড বাই 3/2। x⁻³ ডিভাইডেড বাই 3/2, তার মানে সেটা আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু, তাহলে 2/3, 3/2 নিচে মানে পাশে গেলে 2/3, আর x⁻³ ফোর বসায়, আবার এক্স এর জায়গায় 4 বসালে কত হচ্ছে? 2/3 কে বাইরে বার করে দিতে পারি, 2/3 নাহলে বাইরেই থাকলো। মডুলাস অফ কত হচ্ছে? 4 বসালে 4⁻³ মাইনাস 0⁻³/2। একদম ভেঙে ভেঙে করছি, পরীক্ষার সময় এই স্টেপগুলো যদি বুঝতে পারিস একদম জাম্প করে দিবি। আমি কিন্তু যাতে সবাই বুঝতে পারে এখন সেই হিসাবে করছি, কিন্তু পরীক্ষার সময় কিন্তু একদম করার দরকার নেই, যদি এই জায়গাটা কিন্তু একটা স্টেপ কমাতে পারিস। কিন্তু ভুল করবি না, বারবার একটা কথা বলবো, দুটো স্টেপ বেশি লিখ তাও ভালো, দুটো স্টেপ বেশি লিখতে গিয়ে যদি তুই ঠিক লিখিস তাহলে কিন্তু তোর পুরো খাটনিটা বেঁচে গেল, তোর খাটনিটা কাজে লাগলো, নাম্বার পেলি তার জন্য। দুটো স্টেপ কমাতে গিয়ে তুই যদি ভুল করে ফেলিস সেক্ষেত্রে কিন্তু যতটা খেটেছিস পুরোটাই জলে গেল। কোনটা লাভ এবার তোরা দেখে নে। যদি কনফার্ম থাকিস তাহলে কর, বাকি স্টেপ গুলো বাদ দিয়ে দে। কিন্তু যদি মনে হয় যে কোথাও ভুল হয়ে যেতে পারে তাহলে অবশ্যই বলবো স্টেপ বেশি কর, কোনো অসুবিধা নেই। অ্যাটলিস্ট পুরো অঙ্কটা ভুল হয়ে যাওয়ার থেকে তো বেঁচে যাবে, তাই না? প্র্যাকটিক্যালি আমাদের জিনিসগুলোকে ভাবতে হবে। 4/3, আর এখানে 4⁻, যে কোনো কিছু এটা মনে রাখতে হবে, কোনো কিছুর পাওয়ারে 3/2 থাকলে সেটা হয় এ রুটে, তাহলে এটা 4√4। আর জিরোটা তো জিরোই হবে, 4√4 মানে কি, আর মডুলাসের দরকার নেই কারণ পজিটিভই বেরোচ্ছে। তাহলে 4/3 ইন্টু 4 ইন্টু 2, √4 মানে 2। ঠিক আছে, তাহলে কত হলো? 4×4 = 16, 16, 16×2 = 32, তাহলে 32/3 আসছে, 32/3 আসছে অ্যান্সার। এত বর্গ একক কিন্তু লিখতে হবে। 32/3 বর্গ একক, বোঝা গেল? তাহলে এই ছিল প্রথম পেজে 2 নম্বরের জন্য যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেটা। ঠিক আছে, যদিও এটা একটু 2 নম্বরের জন্য আমাদের কাছে তুলনামূলক বড় অঙ্ক, কিন্তু কিছু করার নেই। অ্যাকচুয়ালি এরিয়ার অঙ্ক একেবারে 2 নম্বরের মতো হয় না, কিন্তু তাও তোদের যেহেতু এখানে 2 নম্বর বরাদ্দ করেছে একটা এরিয়ার প্রবলেমের জন্য, সেখানে তো কিছু করার নেই, কিন্তু একটু তুলনামূলক বড় হবেই। আবার তোরা যে অন্য কিছু অ্যাটেন্ড করতে বলবো সেটাও তো সম্ভব না, কারণ এটা তো কম্পালসারি চ্যাপ্টার করেছে, তাই না? অনেকে কিন্তু আগে যখন এটা কম্পালসারি ছিল না তখন এটার বদলে অন্য কিছু অর পেয়ে যেত, সেগুলো করতো, কিন্তু এরিয়া এখন কিন্তু সম্পূর্ণ কম্পালসারি। সেখানে তুই যদি না করে যাস তাহলে তোকে কোয়েশ্চেন ছেড়ে আসতে হবে, সহজ কথা। পুরো অ্যান্সার কিন্তু করে আসতে পারবি না। এরিয়ার কোয়েশ্চেন যদি না করে যাস, 2+4 মানে 6 নম্বর ছেড়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে সেটা যেন না হয়, বরঞ্চ করে গেলে এই 6 নম্বর তোর হাতের মুঠোয়।
তাহলে করে যা। বোঝা গেছে? চলে আসি পরের কোয়েশ্চেনে। পেজ নাম্বার 18-এ আমাদের এরিয়া আন্ডার দি কার্ভ থেকে যে কোয়েশ্চেনটা দিয়েছে, সেটা একটা ট্রিগোনোমেট্রিক কার্ভ দিয়েছে, সেটা হলো y ইকুয়ালস টু tan x এর কার্ভ। ঠিক আছে, y ইকুয়ালস টু tan x এর গ্রাফ দেখতে কিরকম হয়? y ইকুয়ালস টু tan x দেখতে হবে হচ্ছে এরকম। বেশি ব্রাঞ্চ আঁকার দরকার নেই এখানে, কারণ tan x এর অনেকগুলো ব্রাঞ্চ হয়, ইনফাইনাইটলি মেনি। তো x থেকে x মানে x অ্যাক্সিস এবং x ইকুয়াল টু পাই বাই ফোর, x ইকুয়ালস টু পাই বাই ফোর। তাহলে এখানে দেখ, আমরা যদি গ্রাফটা আঁকি, tan x এর যে গ্রাফটা সেরকম, সেটা কিরকম দেখতে হয় একটু আমি দেখিয়ে দিই, কারণ গ্রাফ ছাড়া তো এখানে কিছু করা যাবে না। গ্রাফ ছাড়া অঙ্ক হয়ে যেত, কিন্তু দুঃখের বিষয় গ্রাফটা আঁকতে আমাদের হবেই এই চ্যাপ্টারে। এরকম অসীম ভাবে চলে। তো আমাদের গ্রাফটা হচ্ছে, tan x এর যদি গ্রাফটা দেখি, সেটা হচ্ছে 0 থেকে শুরু করে এরকম পাই বাই টু তে এরকম ভাবে পাই বাই টু বরাবর ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, কিন্তু পাই বাই টু কে কখনো ছেদ করবে না। ঠিক আছে, এই যে গ্রাফটা রয়েছে সেটা, এটা যদি এক্স ইকুয়াল টু পাই বাই টু হয়, আমি যদি বলি এটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু পাই বাই টু। ঠিক আছে, আবার এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু তার মানে পাই, এভাবে চলবে। এক্স ইকুয়ালস টু তার মানে মাইনাস পাই বাই টু। ঠিক আছে, আমি নিচের দিকে লিখি, এভাবে লিখলে এখানে ছবিটা আঁকতে আমার অসুবিধা হবে। এই লাইনটা কত? এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু পাই বাই টু, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু পাই লাইন, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস অর্থাৎ এক্স ইকুয়ালস টু জিরো লাইন। ওকে, এটা কত? এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু লাইন, কারণ নেগেটিভ সাইডে চলে যাচ্ছে। এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস পাই লাইন, এবং এরকম ভাবে কিন্তু চলতেই থাকবে। তারপর থ্রি পাই বাই টু, টু পাই, এভাবে কিন্তু প্লাসে মাইনাসে দুদিকে চলতে থাকবে। এবার ওয়াই এক্সিস এর গ্রাফটা কিরকম হবে ওয়াই এর জন্য, মানে মোট কথা ট্যান এক্স এর গ্রাফটা কিরকম হবে, সেটা হচ্ছে জিরোতে জিরো, আর পাই বাই টু তে কিন্তু ট্যানের যে ভ্যালুটা হয় সেটা কিন্তু ইনফিনিটির দিকে চলে যায়, অর্থাৎ টেন্স টু ইনফিনিটি হবে। অর্থাৎ পাই বাই টু তে ট্যান এক্স এর গ্রাফটা ইনফিনিটির দিকে টেন্ড করবে, কিন্তু কখনো পাই বাই টু অ্যাক্সিসকে ছেদ করবে না। এই ক্ষেত্রে এটাও কিন্তু একটা অ্যাসিমটোট, এই যে লাইনটা, সেটাও কিন্তু একটা অ্যাসিমটোট। যেটা আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার কনসেপ্টে বলেছি, সেটা কিন্তু অ্যাসিম্পটোট, অর্থাৎ যে লাইন বরাবর কার্ভটা ইনফিনিটি পর্যন্ত যাবে, কিন্তু কখনো কার্ভটা লাইনটাকে ইন্টারসেক্ট করে বেরিয়ে যাবে না। ঠিক আছে, দুজন অসীম পর্যন্ত চলছে, কিন্তু কখনো কেউ কাউকে ইন্টারসেক্ট করছে না, সেটাই হচ্ছে অ্যাসিম্পটোট বা পরিস্পর্শক বা স্পর্শপ্রবণ রেখা। প্রায় স্পর্শ করছে কিন্তু করবে না, কিন্তু করবে না, অথচ অসীম পর্যন্ত সে তারা দুজনেই চলবে। তাহলে আমাদের কি কি চেয়েছে? এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস মানে হচ্ছে এটা, এবং তার সাথে চেয়েছে হচ্ছে এক্স ইকুয়াল টু পাই বাই ফোর। তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই ফোর মানে এরকম কোন একটা জায়গা হবে একদম মিড পয়েন্টে। ঠিক আছে, একদম মিড পয়েন্টে থাকবে। এটা যদি পাই বাই টু হয় তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই ফোর থাকবে কিন্তু একদম এরকম একটা জায়গায়। তাহলে আমাদের সেই এরিয়াটা বার করতে বলেছে, অর্থাৎ এরিয়াটা খুবই এখানে ছোট হিসাবে আসছে, সেটা হচ্ছে এই এরিয়াটুকু চাইছে, এই এরিয়াটুকু। আমরা ইনলার্জ ভাবে দেখাতেই পারতাম, কিন্তু আমাদের এই এরিয়াটা চাইছে অ্যাকচুয়ালি। ওকে, সেটা যদি নামকরণ করি এবার, তাহলে নাম দিয়ে দিতে পারি। এখানে একটা, এখানে ধরলাম এটা ও দেওয়াই আছে, এটা এ, এটা বি, আর এটা হলো সি। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়ালস টু ও এ বি সি, ও এর ক্ষেত্রফল, এবং সেটা কত? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4, কার ভ্যালু না এটা এক্স এর ভ্যালু, ওয়াই ডিএক্স। তার মানে ওয়াইটা আবার কত এখানে? ট্যান এক্স, তাহলে ট্যান এক্স ডিএক্স, এক্স এর ভ্যালু 0 থেকে π/4, ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কত? ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ সেক এক্স, লগ মড সেক এক্স। ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড সেক এক্স, 0 থেকে π/4, তাহলে লগ মড সেক π/4।
এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দেবো ডেফিনাইট ইন্টিগ্রালের জন্য। লগ মড সেক 0, তাহলে দিস ইকুয়ালস টু লগ সেক পাই বাই 4 মানে হচ্ছে √2, সেক পাই বাই 4 এর ভ্যালু কত √2, কারণ cos পাই বাই 4 মানে 1/√2, তাহলে সেক পাই বাই 4 তার উল্টোটা √2, আর cos 0 মানে কত 1, আবার সেক 0 মানে তাহলে 1 এর উল্টো 1ই হবে, তাই তো। তার মাইনাস লগ 1, আর লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, লগ 1 এর ভ্যালু কত অলওয়েজ 0, কারণ লগের গ্রাফ 1 পয়েন্টে এক্স অ্যাক্সিস কে কাট করে, লগের যদি গ্রাফ দেখি সেটা 1 পয়েন্টে এক্স অ্যাক্সিস কে কাট করবে। ওকে, লগের গ্রাফ কিরকম দেখতে হয়, লগের গ্রাফ দেখতে হয় এরকম টাইপের, যেটা কিনা এক্স অ্যাক্সিস কে কাট করছে হচ্ছে 1,0 পয়েন্টে। ঠিক আছে, এবং এক্ষেত্রেও কিন্তু এটা অসীম পর্যন্ত চলবে। এটা যদি y ইকুয়ালস টু লগ এক্স এর গ্রাফ হয়, সেটাও কিন্তু এই নেগেটিভ y অ্যাক্সিস বরাবর এই y ড্যাশের দিকে একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলবে, কিন্তু কোনোদিনও কেউ কাউকে ছেদ করবে না। এটাকে বলা হয় এই ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাসিম্পটোট। তো অ্যাসিম্পটোটের কনসেপ্ট আমরা জানি না বা জানানো হয় না ক্লাস 12 লেভেলে, কিন্তু সেটা জানানোটা দরকার, কারণ প্রত্যেকটা অনেক কার্ভের মধ্যে, আমাদের ওয়েল নোন কার্ভের মধ্যে কিন্তু অ্যাসিম্পটোটের কনসেপ্ট লুকিয়ে আছে। ঠিক আছে, দেখে মনে হয় তো একটা সময় পরে কার্ভটা কাট করে যাবে, কিন্তু কখনোই একে ছেদ করে এদিকে বেরিয়ে আসবে না। একটা সময় পর বরঞ্চ সেটা দুইজনে প্যারালালি ইনফিনিটি পর্যন্ত চলবে, কিন্তু কেউ কাউকে কোনোদিনও ছেদ করবে না। এদিকে এক্স, এদিকে এক্স ড্যাশ, এদিকে ওয়াই, নিচে ওয়াই ড্যাশ। এই যে পয়েন্টটা সেটা হচ্ছে 1,0 পয়েন্ট। তাই 1,0 পয়েন্টে যেহেতু ওয়াই ইকুয়ালস টু লগ এক্সটা এক্স অ্যাক্সিস কাট করছে, মানে 1 পয়েন্টে অবভিয়াসলি ভ্যালুটা কত, 1 পয়েন্টে লগের ভ্যালু কত 0। ঠিক আছে, এখানে লগ 1 ইকুয়ালস টু কত 0, কারণ এক্স অ্যাক্সিস কাট করেছে মানে ওয়াই ইকুয়ালস টু 0 অ্যাক্সিস কাট করেছে। তাহলে এটা আমরা অ্যাকচুয়ালি ভ্যালুটা যেটা পেলাম log√2 মাইনাস লগ 1 মানে 0, তার মানে log√2 পেলাম। √2 যেহেতু পজিটিভ ভ্যালু, আর মড দেওয়ার দরকার নেই। এবার সেটাকে আমরা এরকম লিখতেই পারি 2 টু দি পাওয়ার হাফ √2, মানে লগের ক্ষেত্রে পাওয়ারটা আগে চলে আসে, তাহলে হাফ লগ 2 লিখতে পারি, দেখতে একটু ভালো লাগবে। আবার কেউ যদি এত অব্দি রাখে তাতে কোনো ভুল নেই, পুরো নাম্বারই সে পাবে এবং দেওয়া উচিত। কেউ যদি কাটে সেটা ভুল, অন্যায়ভাবে কাটা। ঠিক আছে, এত অব্দি কেউ যে যে করবে তাকেই পুরো নম্বর দেওয়া হওয়া উচিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এখানে জাস্ট একটা কথা বলে রাখি, এখানে জাস্ট একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে তারপরে যেমন পরের যে পোর্শনটা, সেক্ষেত্রেও কিন্তু যদি এখানে আরেকটা লাইন আমি ড্র করি 3π/2, সেই 3π/2 তে কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেছে, কিন্তু জাস্ট ব্রাঞ্চ যে আরো হতে পারে, শুধুমাত্র এটাই tan x এর গ্রাফ নয় সেটা বলার জন্য আমি বলছি, tan x এর ব্রাঞ্চ কিন্তু আরো হবে। এই 3π/2 এর ক্ষেত্রেও সেটাকে অ্যাসিম্পটোট করে tan x এর গ্রাফ ইনফিনিটি পর্যন্ত যাবে, এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে, কিন্তু কখনো কেউ কাউকে ছেদ করবে না। ঠিক আছে, কারণ ট্যানটা আবার এই পাইতে 0 হবে, এটা হচ্ছে 3π/2। একইভাবে এদিকেও তাই, এদিকটাও যদি দেখি তাতেও কিন্তু তাই হবে। এবং এই ব্রাঞ্চটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এই যে ব্রাঞ্চটা ট্যানের, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের কাছে চলতেই থাকবে। ঠিক আছে, এই পয়েন্টগুলোতে ট্যানের ভ্যালু কত, এগুলোতে 0। ক্লিয়ার? আচ্ছা, তো চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সট আবারও একটা অধিবৃত্ত দিয়েছে, আমাদের অধিবৃত্তাকার একটা গ্রাফ দিয়েছে। বলেছে পেজ 23-তে 4 এর বি এর কোয়েশ্চেনটাতে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার অধিবৃত্ত
এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার অধিবৃত্তটা দিয়েছে, এক্স অক্ষ দিয়েছে এবং এক্স ইকুয়াল টু 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে এর আগে আমি কোনটা কোন দিকে থাকে সেটা দেখিয়ে দিয়েছি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার সেটা কোন দিকে থাকবে, সেটা আমাদের উপরের দিকে থাকবে গ্রাফটা। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ এই বরাবর হবে, এইটা হবে গ্রাফটা, প্যারাবোলাটা। ঠিক আছে, এটা কিন্তু একটা অধিবৃত্ত বা প্যারাবোলা। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এবার এক্স অক্ষ চেয়েছে, এক্স অক্ষ কোন দিকে, এটা হচ্ছে এক্স অক্ষ, এই যে নিচেরটা এক্স এক্স ড্যাশটা, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এখানে রয়েছে অরিজিন যেটা কিনা এই প্যারাবোলাটার ভার্টেক্স বা শীর্ষবিন্দু, এবং ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এই প্যারাবোলাটার অ্যাক্সিস। তাহলে এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 মানে কোন লাইনটা হবে, এক্স ইকুয়াল টু 2 মানে এরকম কিছু একটা, যেটা ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল এরকম কোন একটা লাইন। অরিজিন থেকে যার দূরত্ব হচ্ছে 2 এবং ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল, সেটা হবে একটা এক্স ইকুয়ালস টু 2 লাইন, এক্স অক্ষ নিচেরটা। ঠিক আছে, তাহলে সেই অঞ্চলের সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কোন অঞ্চলটা হবে, এইটুকুনি হবে, এই তো জাস্ট এইটুকুনি, এই এরিয়াটা বার করতে বলেছে। খুবই সিম্পল একটা গ্রাফ দিয়েছে এটা, যারা 10x টা পারবে না তার বদলে এটা অরে রয়েছে, খুব সুন্দর। ঠিক আছে, তো আমাদের এটা এরিয়াটাকে নাম দিচ্ছে ও এ বি, আর যেহেতু এটা কার্ভড এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে এখানে একটা সি দিয়ে দিচ্ছে। তাহলে এখানে লিখি নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়ালস টু কত না, ও এ বি সি ও, পুরো ক্লোজ করতে হয় জিনিসটাকে, এর ক্ষেত্রফল। এবং সেটা কত, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স এর ভ্যালু কত 0 থেকে, এখানে হচ্ছে এক্স এর ভ্যালু কত এটাতে, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, আর সেখান থেকে হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, তাই তো। তাহলে এক্স ইকুয়াল টু 0 থেকে 2 ওয়াই ডিএক্স, তার মানে এক্স ইকুয়ালস টু 0 থেকে 2, ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। তাহলে ইন্টিগ্রেট করলে কত, এক্স কিউব বাই 3, 0 থেকে 2, তাহলে 1/3, 2 বসালে কত হচ্ছে 2 কিউব, 0 বসালে 0 কিউব, আর 1/3টা বাইরে নিয়েছি, নিচে যে 3টা বাইরে কমন নিয়েছি সেটা নিশ্চয়ই উপরে চলে যাবে না, নিচেই থাকবে। তাহলে 1/3 ইন্টু এটা কত 8 - 0, তার মানে 8/3 বর্গ একক। ঠিক আছে, এটা সিম্পল একটা গ্রাফ দিয়েছিল, এরকম টাইপের দিলে সবাই পারবে অবশ্যই, বেশি ভাবনা চিন্তার কিছু নেই, নর্মাল একটা প্যারাবোলা, কিন্তু কোন দিকে হবে সেটা জেনে নিতে হবে, কোন দিকে প্যারাবোলাটা হবে সেটা কিন্তু জেনে বুঝে করতে হবে। ঠিক আছে, এবার চলে আসবো নেক্সট পেজের নেক্সট অঙ্কে। পেজ নাম্বার 31 এর 4 এর বি তে কি কোয়েশ্চেন রয়েছে, সেটা কিন্তু আবার একটা অধিবৃত্ত, তাহলে অধিবৃত্ত সংক্রান্ত কোয়েশ্চেন কিন্তু একটা 2 নম্বরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। অলরেডি 4টে পেজ করেছি, তার মধ্যে 3টে পেজে অধিবৃত্ত সংক্রান্ত কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এবার সলভটা করি। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করি, এটা হচ্ছে আমার কাছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এবার অধিবৃত্তটা কিরকম দিয়েছে, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্ত মানে কিন্তু সেটা এইদিকে থাকবে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x মানে কি, কোন দিকে অধিবৃত্তটা হবে, সেটা হবে এরকম টাইপের, এরকম টাইপের অধিবৃত্ত হবে। ওই জন্য আমি 4টে দিক কিন্তু বলে দিচ্ছি কোনটা কোন দিকে, মেনলি আমাদের এই পজিটিভ দিকটা তো মনে রাখতেই হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হলে এদিকে এক্স এর দিকে খোলা থাকবে, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হলে উপরের দিকে থাকবে, অর্থাৎ ওয়াই এক্সিস এর দিকে খোলা থাকবে। তাহলে ওয়াই অক্ষ কিন্তু ছবি, এই কোয়েশ্চেনটা তো অনেকেই ভুল করে ফেলবে, যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ চেয়েছে এবং ওয়াই ইকুয়ালস টু 2a, ওয়াই ইকুয়ালস টু 2a কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, কোয়েশ্চেনটা কিন্তু একটু উল্টো ছবিটা হবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু 2a হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এদিকে থাকছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এদিকে থাকছে ওয়াই ড্যাশ,
এখানে হচ্ছে অরিজিন মানে 0 0, এটা হচ্ছে y ইকুয়ালস টু 2a লাইন, আর এটা হচ্ছে y অ্যাক্সিস, আর এটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x। তার মানে x ইকুয়ালস টু y স্কোয়ার বাই 4a, x ইকুয়াল টু y স্কোয়ার বাই 4a। ওকে, তাহলে এরিয়া আমাদের যেটা চেয়েছে তাহলে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তার মানে কোনটা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x মানে এই জায়গাটা। তারপর ওয়াই অক্ষ মানে কোনটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ইকুয়ালস টু 2a কোনটা, সেটা এটা। তার মানে এরিয়াটা যেটা এবার তৈরি হচ্ছে সেটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে তৈরি হয়েছে। এরিয়াটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে তৈরি হয়েছে, তার মানে রিকোয়ার্ড এরিয়া কিন্তু এবার এটা, এদিকে নয়, এদিকে কিন্তু নয়, রিকোয়ার্ড এরিয়া হচ্ছে এটা। তার মানে এখানে আমি জাস্ট লিখে নিই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তো হলে এবার নামগুলো দিয়ে দিই, এখানে ও দিলাম, এখানে কোথাও একটা দিলাম এ, এই জায়গাটা বি, আর এখানে ধরলাম হচ্ছে সি। ঠিক আছে, তাহলে নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়ালস টু, নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়ালস টু ও এ বি সি, ও এর ক্ষেত্রফল ও এ বি সি, ও এর ক্ষেত্রফল। ঠিক আছে, এবং সেটা কত, সেটা হচ্ছে যখন মনে করবো যে ওয়াই অ্যাক্সিস এর দিকে কার্ভটা তৈরি হয়েছে ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে, তখন কিন্তু ইন্টিগ্রেশনটা হবে এক্স এর ইন্টিগ্রেশন হবে, এক্স এর ইন্টিগ্রেশন হবে ডিওয়াই এর রেসপেক্টে। এই জিনিসটা না জানা থাকলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। এক্স এর ইন্টিগ্রেশন হবে ডিওয়াই এর রেসপেক্টে, এবং সেক্ষেত্রে ওয়াই এর রেঞ্জ দিতে হবে জিরো থেকে মানে এই যে ওয়াই এর অ্যাক্সিস, 0 থেকে কত 2a। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু, এবার এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত, আমাদের কাছে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। তাহলে এক্স এর মানটা কত, এক্স এর মান হচ্ছে তাহলে ওয়াই স্কোয়ার বাই 4a, তাহলে সেটা বসাবো, ওয়াই স্কোয়ার বাই 4a বসাবো, ডিওয়াই। তাহলে এখানে কত, 0 থেকে 2a, ব্যাস এবার এটা ইন্টিগ্রেট করে দিলে অ্যান্সার পেয়ে যাবো। ইন্টিগ্রেট করলে কি পাবো, 1/4, এটা তো কনস্ট্যান্ট, আর ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে ডিওয়াই রেসপেক্টে, তার মানে ওয়াই কিউব বাই 3। তাই তো, ওয়াই টু দি পাওয়ার 2+1/2+1। নিশ্চয়ই এইচএস এর 2 4 দিন আগে এখন এরকম ভাবে ভেঙে বোঝাতে হবে না যে 2+1/2+1 হয়। তাহলে এই অঙ্ক না করাই বেশি ভালো হবে, তাই তো। যাই হোক, তো 4 × 1/3, তাহলে ওয়াই কিউব মানে হচ্ছে 2 এর হোল কিউব। ব্যাস, তাহলে 1/12 হয়ে যাচ্ছে এখানে, সেই সাথে থাকছে কত, 1/12, আর এখানে হচ্ছে 2 এর হোল কিউব। 1/12, 2 এর হোল কিউব মানে কত, 2 এর কিউব মানে 4, আর এর কিউব মানে a কিউব। তাহলে 8a³ / 12a, 8a³/12a, তাহলে 8 দিয়ে যদি কাটি, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 4, আর এখানে 6, মোট কথা 4 দিয়েই কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে এখানে 2 আর 3, আর এখানে a দিয়ে a³ কাটলে হচ্ছে a স্কোয়ার, তাহলে 2a² / 3, 2a² / 3, এটাই হচ্ছে এত বর্গ একক হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, তাহলে এইভাবে করতে হবে, কিন্তু ছবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ছবিটা কিন্তু উল্টো আছে। আর এই জায়গাটা এই স্টেপটা যদি কেউ না করতে পারে, এক্স ডি ওয়াই করতে হবে, কেউ যদি ওয়াই ডিএক্স করে দেয় তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। ঠিক আছে, যেরকম অন্য অঙ্কগুলোতে হয়, এটা যাতে এই টুইস্টটা করার জন্য কিন্তু এই অঙ্কটা দিয়েছে এখানে। চলে আসি নেক্সট পেজে। নেক্সট পেজ হচ্ছে পেজ নম্বর 4, মানে পেজ নম্বর 36 এর 4 এর অঙ্কটা, 4a। কি বলেছে সেখানে, বলেছে হচ্ছে একটা সেটের মাধ্যমে অঙ্কটাকে দিয়েছে, সেখানে বলেছে x² + y² = 16, মানে একটা বৃত্ত দিয়েছে। তাই তো, এটা কার সমীকরণ, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, আর এটা কার সমীকরণ, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, এবং এমন একটা সরলরেখা যেটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে। আর এটা এমন একটা বৃত্ত, এটা এমন একটা বৃত্ত যেটা 0,0 বিন্দুতে তার সেন্টার,
কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এবং 4 এর স্কোয়ার মানে 16, তাহলে 4 হচ্ছে তার রেডিয়াস। তাহলে ছবিটা কিরকম দেখতে হবে? ছবিটা কেমন হবে? ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস, এবার এখানে একটা সার্কেল থাকবে, এখানে একটা আবার কি থাকবে, সার্কেল থাকলো। সার্কেলটা যার রেডিয়াসটা হবে হচ্ছে 4 একক। এবং এবার একটা স্ট্রেট লাইন থাকবে এখানে, এবার একটা কি থাকবে, আর একটা স্ট্রেট লাইন থাকছে। সেই স্ট্রেট লাইনটা কিরকম হবে? সেই স্ট্রেট লাইনটা কিরকম হবে বলেছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4। তার মানে আমরা যদি দেখি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, তার মানে সেটা কিভাবে লিখতে পারি, এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইকুয়ালস টু 1। তার মানে এমন একটি সরলরেখা যা উভয় অক্ষকে 4 বিন্দুতে ইন্টারসেক্ট করছে। অর্থাৎ সরলরেখাটা দেখতে কিরকম হবে, এখানে সরলরেখাটা আমাদের এখানে দেখতে হবে হচ্ছে এরকম টাইপের। ঠিক আছে, এরকম ভাবে কাট করে যাবে। তাহলে পয়েন্ট গুলো কি কি হচ্ছে, এটা হচ্ছে এমন একটা সার্কেল যেটা কিনা এরকম। তাহলে এটার অরিজিন হচ্ছে 0 0-তে, মানে অরিজিনে এটার সেন্টারটা, রেডিয়াসটা 4, মানে এই পয়েন্টটা হচ্ছে 4,0। আবার এটাও কিন্তু 0,4 বিন্দু আমাদের অঞ্চলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে কোন ক্ষেত্রফলটা আমাদের লাগবে, এটা গ্রেটার ইকুয়ালস টু, তার মানে উপরের পার্টটা, এটা লেস ইকুয়ালস টু তার মানে নিচের পোর্শনটা, তার মানে এরিয়া যেটা লাগবে সেটা হচ্ছে এই এরিয়াটা চেয়েছে। এটা 2 নম্বরের জন্য দেওয়া একদম উচিত হয়নি, কারণ এরিয়া বার করা কিন্তু ঝামেলা আছে। এরিয়াটা বার করতে গেলে কিন্তু আমাদের মাইনাস করে করতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা পাচ্ছি হচ্ছে রুট ওভার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত পাচ্ছি, ভেঙে ভেঙে করি, 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছি, প্লাস মাইনাস রুট ওভার 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে জায়গাটা হয়েছে, তৈরি হয়েছে, সেই ভ্যালুটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস রুট ওভার 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর নিচে থাকছে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস রুট ওভার 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা একরকম। আর যে সরলরেখাটা সেটা হচ্ছে এটা। এবার সেই সরলরেখার সমীকরণটা কি, এক্ষেত্রে সরলরেখার সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর একবার লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 4 - এক্স, এটা 2 নম্বর। তাহলে এই যে লাইনটা গেছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4 - এক্স। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণয় ক্ষেত্রফল এখানে কত আসছে, এটা ও, এখানে এ, বি, সি। ঠিক আছে, তাহলে নির্ণয় ক্ষেত্রফল ইকুয়ালস টু ও, ও তো নয়, আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এ এর ক্ষেত্রফল চেয়েছে। এবং সেটা কত হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পুরোটা ক্ষেত্রফল, এই পুরো ক্ষেত্রফলটা মাইনাস নিচের ত্রিভুজটা। এবার পুরো ক্ষেত্রফলটা কত, পুরো ক্ষেত্রফলটা হচ্ছে ও এ বি সি ও এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজটার ক্ষেত্রফল, মানে কত, ও এ সি, ও এ সি ও এর ক্ষেত্রফল। তাহলে উপরটুকু পেয়ে যাব, পুরোটা মাইনাস ত্রিভুজটুকু বাদ দিলে তো উপরেরটুকু যেটা কাট করেছে সেটা পাচ্ছি। ব্যাস, এবার ইন্টিগ্রেশন করে অ্যান্সার বার করতে হবে। ও এ বি সি ও যদি চাই তাহলে পুরো সার্কেলটার জন্য ইন্টিগ্রেট করতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশন 4 - এক্স, মানে 4 স্কোয়ার - এক্স স্কোয়ার হবে ডিএক্স। কত থেকে কত, কত থেকে কত করতে হবে না, 0 থেকে আপ টু 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত। মাইনাস এখানে আবার যেটা করতে হবে সেটাও 0 থেকে 4 পর্যন্তই করতে হবে, কিন্তু এই লাইনটার জন্য,
এটা পেতে গেলে আমাকে লাইনটা নিতে হবে। লাইনটা কত? লাইনটা হচ্ছে 4 - x। ব্যাস, এটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। জাস্ট এইটুকুনি করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা এবার ইন্টিগ্রেট করতে হবে। এটা 2 নম্বরের জন্য ভুল করে দিয়ে ফেলেছে, অথবা কি হওয়া উচিত ছিল সেটা না বুঝেই দিয়ে ফেলেছে। এটা 2 নম্বরে কখনোই দেবে না, কিন্তু 4 নম্বরের জন্য আমাদের রেডি করে রাখতে হবে। ঠিক আছে, এটা ইন্টিগ্রেট করি। এটা কার ফর্মুলায় পড়বে? এটা আমাদের পড়ে যাবে, প্রথমটা পড়ে যাবে √(a²-x² ইন্টিগ্রেশনের ফর্মুলা, তাই তো? √(a²-x² ইন্টিগ্রেশনের ফর্মুলায় পড়বে। সেটার ফর্মুলা কি সেটা আমরা বাই পার্টসে শিখেছি। সেই ফর্মুলাটা আমরা বাই পার্টসের মাধ্যমে জানি। তার ফর্মুলা কি হয়? সেটা হচ্ছে x/2 √(a²-x²) তারপর +a²/2 এরকম ছিল। মুখস্থ করতে হবে অবশ্যই। যারা এখনো পর্যন্ত মুখস্থ করেনি তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা, কারণ পরীক্ষার হাতে নেই বেশি দিন। সাইন ইনভার্স x/a, কারণ আমরা যদিও পুরো অঙ্কটা গ্রাফটা বেশি সুন্দর করে তৈরিও করে ফেলি, আমি যদি ফর্মুলা না জানি এরপর আর তো করতে পারবো না। এই ফর্মুলা তো বানিয়ে বানিয়ে পরীক্ষা হলে করতে বলবো না 2 নম্বরের অঙ্কের জন্য, তাই তো? বাই পার্টস যেরকম ভাবে করা আছে সেটা তো আমরা একদমই করবো না। তার থেকে না করা ভালো। তাই যেটা আমাদের দরকার সেগুলো মুখস্থ করতেই হবে। আর এই ফর্মুলাটা খুব কাজে লাগে বড় অঙ্কতে, যেমন সার্কেল কিংবা ইলিপস যখন দেবে তখন এই ধরনের এই ফর্মুলা গুলো খুব কাজে দেবে। এই √(a²-x² ফর্মুলাটা ইন্টিগ্রেট করি, এবার বসাই, ভ্যালুটা বসাই। তাহলে এখানে কত হচ্ছে? √(4² - x²), তার মানে x/2 √(a²) মানে হচ্ছে 4² - x², যা আছে বসিয়ে দিতে হয়, প্লাস a² মানে আবারও 4²/2 সাইন ইনভার্স x/a মানে x/4, 0 থেকে 4 মাইনাস, এবার 4 এর ইন্টিগ্রেশন কত? 4 dx মানে হচ্ছে 4 কনস্ট্যান্ট, আর dx এর জন্য x, আর -x², তার মানে x আছে, তাহলে x এর ইন্টিগ্রেশন x²/2। 4 বসাই। 4 বসালে কত হচ্ছে? 4/2 √(4² - 4² প্লাস 4²/2 সাইন ইনভার্স 4/4। এবার 0 যেমনি বসাবো তখন এটা তো 0 হয়ে যাবে। আবার এখানে যেমনি 0 বসাবো তাহলে এই সাইন ইনভার্স 0 মানে 0। প্রথমটা তো 0 হয়ে যাচ্ছে। একবার লিখি সবার বোঝার জন্য, না লিখলেও চলতো। মাইনাস করে হচ্ছে একবারে, তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। এবার চলে আসে এই 4টা বসানোর সময়। এই 4টা যখন বসাবো তাহলে 4 × 4 -4²/2। এবার 0 বসাবো, তাহলে 4 × 0। যেহেতু ফর্মুলার জন্য একটা মাইনাস থাকে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। 0²/2। তাহলে এখানে 4² - 4² মানে যে এটা হচ্ছে 0। এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে কারণ 4² - 4² আছে। তাহলে এই পোর্শনটা 0, এখানে আবার 0 আছে বলে 0 হচ্ছে। এখানে আবার সাইন ইনভার্স 0 আছে বলে 0 হচ্ছে। ঠিক আছে, এটাও 0 হচ্ছে কারণ 0²/2, এটা 4 × 0, এটাও 0। তাহলে পড়ে থাকছে কি কি? পড়ে থাকছে কি কি? শুধুমাত্র থাকছে হচ্ছে 4²/2 মানে হচ্ছে 16/2 মানে 8 সাইন ইনভার্স 1। এখান থেকে থাকছে হচ্ছে মাইনাস, এটাও 8, কিন্তু ওরে এটা তো এটাই, এটা তো 0 হয়ে গেছে। এবার মাইনাস 4×4 = 16, আর মাইনাসে মাইনাসে প্লাস 4² মানে 16/2 মানে আবার 8। সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2। কেউ 90 ডিগ্রি লিখলেও কিন্তু হবে না, π/2 লিখতে হবে রেডিয়ানে। আর এটা হচ্ছে -8। তাহলে 8 যদি কমন নিই তাহলে π/2 -1। 8 কমন নিলে হচ্ছে π/2 -1। ওকে, অর্থাৎ 8টা আমি গুণও করে দিতে পারি। গুণ করলে চলে আসবে হচ্ছে 8 × π/2
বা যেটা উপরে যেটা করা ছিল আর গুণ করছি না, থাক, এটাই দেখতে সুন্দর লাগছে। আর নয়তো বা করতে পারি, করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাহলে 8টা গুণ করলে প্রথমটা হয়ে যাবে 4 পাই আর -8 এত বর্গ একক। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কটাকে কিন্তু সলভ করতে হবে। এটা গেল আমাদের কাছে পেজ নাম্বার 36-এর 4-এর। এটা কখনোই 2 নম্বরের জন্য পসিবল নয়। এরকম টাইপের অঙ্ক 2 নম্বরে দিলে অবশ্যই আমরা অরের দিকটা চেষ্টা করবো, অরে যেটা দিয়েছে সেটা যদি জানা থাকে তাহলে সেটাই করবো। আর এটা 2 নম্বরের জন্য যথেষ্ট বড়, যথেষ্ট টাইম টেকিং, এবং ভুল হওয়ার জায়গাও কিন্তু ভালো রয়েছে। ঠিক আছে, 2 নম্বরে আমরা এরকম টাইপের অঙ্কের বদলে অন্য যেটা অর্ডার রয়েছে সেটা করার চেষ্টা করবো। এবং সেই অর্থটা আমরা তখনই কোয়েশ্চেন সিলেক্ট করতে পারবো যখন প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে জেনে বুঝে কনসেপচুয়ালি করে প্র্যাকটিস করে যাব। আদারওয়াইজ আমাদের কাছে কিন্তু কোয়েশ্চেন চুজ করার কোনো অপশন থাকবে না। কোয়েশ্চেন চুজ সবসময় সেই করতে পারে যে সবটা সুন্দর করে বুঝে করে গেছে। আদারওয়াইজ কিন্তু চুজই হলে চলবে না আমাদের। যা পাবো সেটাকেই করতে হবে তখন। দুটোর মধ্যে একটা জানি, একটা যদি খারাপ হয়, ভালো হয়, লেন্দি হয়, 2 পাতা ধরে অঙ্ক হয়, সেটাই করতে হবে, কারণ আমরা তো পরেরটা পারবোই না। সেটা যেন না হয়। ওই জন্য আমি বারবার করে বলছি, সাজেস্টিভ 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 যতই করো না কেন সেটা ভালো, সেগুলোকে বেশি করে ভালো করে প্র্যাকটিস করার জন্য। কিন্তু সেটাকে ধরেই চললে কিন্তু হবে না। তাহলে মাথায় এটুকুনি রাখতে হবে, সাজেস্টিভ করে যদি এখন ভাবো যে পুরো ফুল অ্যান্সার করে আসবো, একদম সেটা সম্ভব নয়। কেউ যদি সেটা বলে থাকে একদম অবান্তর কথা বলেছে, এবং সেই সাজেশন একমাত্র সেই দিতে পারবে যিনি কোয়েশ্চেন করেছেন, কিন্তু তিনি দেবেন না। সহজ কথা। কেউ যদি কোথাও যদি ভিডিওতে লেখা থাকে যে এই ভিডিওটা করে গেলে পুরো 100% কমন পাবে এই 10টা কোয়েশ্চেন করে গেলে, আইদার তিনি কোয়েশ্চেন করেছেন, আর যদি না করে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ একটা অবান্তর কথা বলছেন। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এবার দিয়েছে সেটা হচ্ছে পেজ নম্বর 36-এর 4-এর বি এর কোয়েশ্চেনটা। ঠিক আছে, একই পেজের বি এর কোয়েশ্চেনটা। এই ধরনের কোয়েশ্চেন আমাদের 2 নম্বরের জন্য ঠিক আছে, কারণ মড এক্স দিয়েছে এবং ওয়াই ইকুয়ালস টু 1 দিয়েছে। তাহলে মড এক্স এর গ্রাফ কিরকম দেখতে হয়? মড এক্স এর যদি গ্রাফ আমরা দেখি তাহলে সেটা কিরকম দেখতে হবে? মড এক্স দেখতে হয় হচ্ছে, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা এক্স অ্যাক্সিস, তাহলে মড এক্স এর গ্রাফ হয় হচ্ছে এরকম 3 কোণা টাইপের, এটা আর এটা। ঠিক আছে, এটা হচ্ছে মড এক্স এর গ্রাফ। ওকে, অর্থাৎ এখানে একটা শার্প এজ থাকে যেখানে হচ্ছে অরিজিন রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এদিকে এক্স ড্যাশ, এটা ওয়াই অ্যাক্সিস, এখানে ওয়াই ড্যাশ, এখানে অরিজিন, অর্থাৎ 0 0। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স লাইন। তাদের কালেকটিভলি একসঙ্গে বলা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মড এক্স এর গ্রাফ। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু মড এক্স বলা হচ্ছে। এবার ওয়াই ইকুয়ালস টু মড এক্স এবং ওয়াই ইকুয়ালস টু 1 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। তাহলে ওয়াই ইকুয়ালস টু 1 মানে কিরকম লাইনটা যাবে? এই লাইনটা যাবে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1। তাই তো, আমরা যদি অ্যাক্সিস এর মতো মিশে যাচ্ছে, আমি এটাকে দিয়ে বলছি ডটেড লাইন দিয়ে, ওয়াই ইকুয়ালস টু 1 লাইন হচ্ছে এটা। তাহলে ওয়াই ইকুয়ালস টু মড এক্স আর ওয়াই ইকুয়ালস টু 1 দ্বারা সীমাবদ্ধ অঞ্চল মানে হচ্ছে আসলে এই এরিয়াটাকে আমাকে বলতে চাইছে। এই এরিয়াটাকে ডট ডট দিয়েই করছি, এই যে এরিয়াটা তাকে মেনশন করতে চাইছে। তাহলে সেটা কি করে পাবো? কি করে পাবো সেই এরিয়াটা? সেটা হচ্ছে, আমরা এটাকে নাম দিচ্ছি ও, এখানে এ, এখানে বি, এখানে সি। ওকে, তাহলে নির্ণয় ক্ষেত্রফল, তাহলে নির্ণয় ক্ষেত্রফলটা এখানে কোনটা, কার এরিয়া বার করতে বলেছে? না, ও এ বি সি, ও এর ক্ষেত্রফল বার করতে বলছে। এবং সেটা কত সেটা আমরা দেখতে পাচ্ছি, এই টোটালটা যদি বার করতে হয়, আমরা যদি একদিকটা বার করে ডবল করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তাই তো, অর্থাৎ 2 ইন্টু, আমরা যদি শুধুমাত্র এই ত্রিভুজটুকুর এরিয়া বার করি তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাই তো, তাহলে সেটা এরিয়া কত হচ্ছে? না, 2 ইন্টু ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি ও এর ক্ষেত্রফল। এখন সেটা কত? সেটা হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 0,
বা ওয়াই দিয়েও যদি ভাবি জিনিসটাকে, আমরা যদি ওয়াই দিয়ে ভাবি তাহলে জিনিসটা সুবিধা হয়। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1 লাইন। তাহলে আমরা পুনরায় এখানে ওয়াই ডিএক্স দিয়ে করব, নট মানে এখানে আমরা এক্স ডিওয়াই দিয়ে করব, সরি এক্স ডিওয়াই দিয়ে। ঠিক আছে, এক্স ডিওয়াই দিয়ে করছি, যেখানে ওয়াই এর ভ্যালুটা 0 থেকে 1। ওয়াই এর ভ্যালুটা কত? 0 থেকে 1। ওকে, এবার এক্স এর ভ্যালু এখানে কত? এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা হচ্ছে এই বরাবর যদি দেখি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন গেছে, তার মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে ওয়াই। আর এদিকে দিয়ে যদি করি তাহলে ওয়াই ইকুয়ালস টু কিন্তু মাইনাস এক্স, বা এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই, একই ব্যাপার। ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স হলে তো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই হবে। তাহলে আমরা যেহেতু ডান দিকটা দিয়ে করছি, মানে এই পজিটিভ পোর্শনে করছি, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে করছি, তার মানে এখানে কিন্তু ওয়াই ইকুয়ালস টু এক্স আছে, অর্থাৎ এক্স এর ভ্যালু কিন্তু এখানে কি হবে? ওয়াই হবে, 0 থেকে 1। তারপরে ইন্টিগ্রেশন করি, সেটা হবে ওয়াই স্কোয়ার বাই 2, 0 থেকে 1। তাহলে 1 বসালে হচ্ছে 1/2, 0 বসালে 0/2, তাই তো 1 স্কোয়ার 0 স্কোয়ার। তো 0 স্কোয়ার বাই 2 মানে 0, আর 1 স্কোয়ার বাই 2 মানে 1/2। 1 স্কোয়ারের 1 এর পরে যাই দেবো 1ই হবে। তাহলে 2 ইন্টু হাফ, তার মানে হচ্ছে 1 বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে 1 বর্গ একক দিচ্ছে। বোঝা গেছে? এবার চলে আসি হচ্ছে পরের কোয়েশ্চেনে, অর্থাৎ পরের পেজে। পরের কোয়েশ্চেন বলতে এখানে এই পেজে দুটোই ছিল 2 নম্বরে। নেক্সট পেজে চলে আসবো, অর্থাৎ নেক্সট পেজ হচ্ছে আমাদের কাছে পেজ নাম্বার 41। ঠিক আছে, যাদের কাছে বই আছে যারা বের করো 41 পেজ, তার 4-এর কোয়েশ্চেনটা। এবার কত নম্বর পেজে আছে না আছে সেটা আমাদের গুরুত্বপূর্ণ নয়, আমাদের অঙ্কটাকে সলভ করতে হবে, এটাই হচ্ছে কথা। এই কোয়েশ্চেনটা আসলে এর আগে যে প্রবলেমটা আমরা করেছি, তারই সাব কেস বলতে পারি। আগে বলতে আগের পেজের যে প্রথম অঙ্কটা, যেখানে একটা স্ট্রেট লাইন দিয়েছিল, একটা সার্কেল দিয়েছিল, সেই স্ট্রেট লাইনটার জাস্ট কাজটা আমাদের এখানে করতে হবে, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র সেই স্ট্রেট লাইনটার কাজটা করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আমি ওয়াই অ্যাক্সিস, এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস। এবার স্ট্রেট লাইনটা কিরকম, স্ট্রেট লাইনটা কেমন হবে? এখানে এখানে স্ট্রেট লাইনটা বলেছে হচ্ছে যে x/2 y/3, অর্থাৎ এক্স অ্যাক্সিস কে সেটা কাট করবে কোন পয়েন্টে? এক্স অ্যাক্সিস কাট করবে হচ্ছে এক্স এর নিচে কত আছে? 2, আর ওয়াই এর নিচে 3। তার মানে এক্স অ্যাক্সিস কাট করবে হচ্ছে 2,0 বিন্দুতে, আর ওয়াই অ্যাক্সিস কে কাট করবে হচ্ছে 0,3 বিন্দুতে। ক্লাস 11 এর কনসেপ্ট, ঠিক আছে, ক্লাস 11 স্ট্রেট লাইনের যে কনসেপ্ট, সেখান থেকে কাজে লাগবে কোঅর্ডিনেট জিওমেট্রি। তখন যারা হেলায় ফেলায় নিয়েছো, গাফিলতি দিয়েছো, তারা এখন প্রবলেমে পড়বে, সেটাই স্বাভাবিক। তাই কোনো কিছুই কিন্তু যেগুলো পাঠ্যক্রমের অন্তর্গত কোনো না কোনো সময় আমাদের কিন্তু প্রবলেমে ফেলবে, আমরা যদি তাদেরকে গুরুত্ব না দিই, তারা কিন্তু একটা সময় ঠিক আমাদের গুরুত্বটা অনুভব করিয়ে দেবে সেই চ্যাপ্টারের, সেটাই স্বাভাবিক। তাই জীবনে যেটুকুনি পাবো সেটুকুনি গুরুত্ব দিতে হবে, সেরকমই বইতে যে যা যা রয়েছে সেটারও গুরুত্ব আমাকে দিতে হবে। যদি না দিই, পরবর্তী পোর্শনে কিন্তু অসুবিধায় ফেলবে। অবশ্যই যদি পুরো মার্কস আমরা পেতে চাই, শুধু পাশ করার জন্য হয়তো আমাদের অসুবিধায় ফেলতে পারবে না, কারণ 5 নম্বর ঠিক আছে ওদিক থেকে আমাদের উঠিয়ে দিতে পারবো। কিন্তু ভালো নাম্বার নিয়ে পাশ করতে গেলে কিন্তু আমরা প্রবলেমে পড়বো, যদি কোনো চ্যাপ্টার আমরা বাদ রাখি, প্রিভিয়াস কোনো চ্যাপ্টার। ঠিক আছে, তো আমাদের এরিয়া কোনটা চেয়েছে? এই এরিয়াটা, এটা যদি নাম দিই ও এ বি, তাহলে এই যে ভিতরে এরিয়াটা তৈরি হয়েছে, তার তার ক্ষেত্রফলটা চাইছে। এই ক্ষেত্রফলটা চাইছে, কিন্তু কিন্তু আমাদের আহ কিসের মাধ্যমে? ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল, এখানে নির্ণেয় ক্ষেত্রফলটা কোনটা? সেটা হচ্ছে ও এ বি ওর ক্ষেত্রফল, ও এ বি ও এর ক্ষেত্রফল। এবং সেটা কি করে করবো? ইন্টিগ্রেশন করব। কার ইন্টিগ্রেশন করব? ওয়াই ডিএক্স করব। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2। 0 থেকে 2 পর্যন্ত করব। এটা কত এক্স এর ভ্যালু? এটা হচ্ছে এক্স এর ভ্যালু 0,
আর এখানে কত আছে, এক্স এর ভ্যালু হচ্ছে 2 আছে এই পয়েন্টে, তাহলে 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করব, এক্স ইকুয়াল টু 0 থেকে 2। এবার ওয়াই এর ভ্যালু এখান থেকে আমাদের বার করে নিতে হবে। এখান থেকে ওয়াই এর ভ্যালু কত, y/3 সমান হচ্ছে 1 মাইনাস x/2। তাহলে ওয়াই সমান কত, 3টা গুণ করে দিলে 1 মাইনাস x/2, তার মানে হচ্ছে 3 মাইনাস 3x/2, 3 মাইনাস 3x/2, তাই তো, অথবা 3টা গুণ করার দরকার নেই, এরকমই থাকুক। তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে 2 তে ইন্টিগ্রেট করছি, 3 ইন্টু 1 মাইনাস x/2 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এবার যে তিনটা কনস্ট্যান্ট সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, তাহলে 0 থেকে 2 শুধুমাত্র ইন্টিগ্রেট হবে হচ্ছে 1 মাইনাস x/2 এর। এবার ইন্টিগ্রেশন করে দিই, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর x/2 এর ইন্টিগ্রেশন হচ্ছে x² বাই 2, কিন্তু এখানে হাফটা একটা রয়েছে, তাহলে সেটা থাকলো, সেই সঙ্গে একটা x² বাই 2 আসলো 0 থেকে 2। তাহলে 2 বসালে কত হচ্ছে, 2 মাইনাস 1/4 ইন্টু x² মানে হচ্ছে 2², 2 বসালে, আর 0 বসালে কত, x এর জায়গায় 0, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 1/4 ইন্টু 0² চলে আসছে। তাই তো এই ভ্যালু বসানোটা নিজেদের মতো বসাতে হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে, প্লাস মাইনাসকে গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে। যাদের অসুবিধা হয় তারা অবশ্যই এখানে ব্র্যাকেট ইউজ করবে, এবং এখানে তাহলে মাইনাস লিখতে হবে, কিন্তু একবারে ব্র্যাকেট ওঠানোর দরকার নেই। যারা মনে করছে এই জায়গাটা কোনো প্রবলেম হবে না, তারা ডাইরেক্ট ব্র্যাকেট উঠিয়েই এক স্টেপে করে দেবে, কোনো অসুবিধা নেই। 2² মানে 4, তাহলে 4 তো কেটেই যাবে, আর এগুলো সব 0, তাহলে 3 ইন্টু 2 পড়ে থাকছে, 3 ইন্টু 2, তাহলে সেটা কত হচ্ছে, 6 বর্গ একক, 6 বর্গ একক। বোঝা গেছে, ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে আমাদের কাছে 6 বর্গ একক। 6 তো হওয়া উচিত না, আমি একটু দেখি এই জায়গাটা, 3 × 6, এটা হচ্ছে 0 বসালে 0, 6 বর্গ একক আসছে। কত দিয়েছিল, 2 আর ওটা 3, 3 বাইরে গেছে, এটা হয়ে গেছে এক্স, x²/2 ঠিকই আছে, যখন 2², 4 কাটছে, ও সরি সরি সরি, একটু ভুল হয়েছে। তাহলে এখানে যদি 2 আর 2² আর 4 কেটে গেল, 1 হলো, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 3 ইন্টু 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 3 ইন্টু 1, তার মানে হচ্ছে 3 বর্গ একক পেয়ে যাচ্ছি, 3 বর্গ একক। আর এগুলো তো সব 0 ছিল। এবার সঠিক হয়েছে কিনা বুঝবো কি করে, সঠিক হয়েছে কিনা কি করে বুঝবো, আমরা জিওমেট্রিক্যালি সেটাকে ভেবে নিতে পারি। আমাদের জিওমেট্রিক্যালি ফর্মুলা হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, ত্রিভুজ ও এ বি যদি ক্ষেত্রফল বলি, সেটা কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত, ভূমি মানে হচ্ছে এখানে এটা ও এ, ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এটা ও বি। তাহলে ও এর লেন্থটা কত, ও এটা হচ্ছে 0 থেকে 2, তার মানে এখানে 2, আর ওবিটা কত, ওবিটা হচ্ছে 0 থেকে 3, ওবিটা হচ্ছে 0 থেকে নিচে এখান থেকে এখানে, তার মানে 3 একক। তাই তো, এটুকুনি হচ্ছে 3, তাহলে 2 কেটে গিয়ে 3ই আসছে। তাহলে এখানেও ত্রিভুজের ক্ষেত্রফল অনুযায়ী আমরা পরিমিতিতে যে ফর্মুলা পড়েছি একদম ছোট বেলায়, সেখানে যেটা রয়েছে, আবার এখান থেকে ইন্টিগ্রেশন করেও কিন্তু সেটাই বেরোচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কেস। আচ্ছা, নেক্সট, এরপরে এরপরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটাতে চলে আসি। সেখানে বলেছে সমাকলনের সাহায্যে x² + y² = a² বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। x² + y² = a² বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি যে a² মানে হচ্ছে ব্যাসার্ধ, a² মানে কি, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা যদি a হয়, সেটা আমরা ছোটবেলায় পড়েছি যে πa², ক্লাস 10 পড়েছি, বা ক্লাস 10 না, অনেক আগে পড়েছি, πr²। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসার্ধ যদি আর হয়
তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। ঠিক আছে, সেরকমই আমাদের এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে পাই এ স্কোয়ার ক্ষেত্রফল হবে, তাই তো? সেটা আমরা দেখি সমাকলনের মাধ্যমে সেটা প্রমাণ করতে পারি কিনা। এতদিন কিন্তু এই ফর্মুলাটা পাই এর গল্প বা পাই আর স্কোয়ার যে হয় ক্ষেত্রফলটা, সেটা মুখস্থ করে চালিয়েছি। তার প্রমাণ আসলেই বলতো যে এটা প্রমাণ উঁচু ক্লাসে আছে। তো সেই উঁচু ক্লাসটা হচ্ছে এখন, যেখানে আমরা এটাকে প্রমাণ করবো যে হ্যাঁ পাই আর স্কোয়ার বা পাই এ স্কোয়ার হয়। যদি ব্যাসার্ধ এ হয় তাহলে পাই এ স্কোয়ার, ব্যাসার্ধ আর হলে সিমিলারলি পাই আর স্কোয়ার হবে। ঠিক আছে, সেটা এখন প্রমাণ করার সময় চলে এসেছে মুখস্থ করা বাদ দিয়ে। তাহলে তার জন্য আমাদের দরকার কি? ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। তাহলে সাহায্য নিই ইন্টিগ্রেশনের। তাহলে এটা হচ্ছে আগের পেজের ফার্স্ট অঙ্কের সাবকেস, আগের পেজের ফার্স্ট অঙ্কের সাবকেস। ঠিক আছে, তাহলে বৃত্তটা এবার আঁকি এখানে। এটা হচ্ছে সেই বৃত্তটা। ঠিক আছে, তাহলে এদিকে আমার কাছে রয়েছে এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এখানে রয়েছে অরিজিন। ঠিক আছে, এবার এই পোর্শনটা কত? আমাদের বৃত্তের সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। উপরের পোর্শন যেহেতু নিচ্ছি তাহলে প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, আর নিচের পোর্শনের ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে উপরের যে পোর্শনটুকু, তাহলে তার ক্ষেত্রফলটা যদি নির্ণয় করি, টোটাল ক্ষেত্রফল চেয়েছে, তার মানে যদি আমি পুরোটা চেয়েছে, আমাকে পুরো এরিয়াটা চেয়েছে, সেই পুরো এরিয়াটা কিন্তু 4 ইন্টু প্রথমের ক্ষেত্রফলটুকু। ঠিক আছে, আমি যদি ফার্স্ট হাফে মানে ফার্স্ট যে কোয়াড্রেন্টটা, সেখানে যেটুকুনি এরিয়া এনক্লোজড রয়েছে অর্থাৎ এই এরিয়াটা, সেটাকে যদি বের করে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলেই এই কোয়ার্টার এরিয়াটা বের করে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল সার্কেলের এরিয়াটা পেয়ে যাবো। তাহলে এটা ও এ, মাঝখানে কোথাও বললাম একটা বি আছে, আর এখানে সি আছে। ঠিক আছে, তাহলে নির্ণেয় ক্ষেত্রফল, সেটা কিন্তু আসলে 4 ইন্টু ও এ বি সি ও এর ক্ষেত্রফল। এবং সেটা কত? 4 ইন্টু ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু 0 থেকে, এক্স ইকুয়াল টু এখানে কত? এটা হচ্ছে 0। আর এটা কততে ছেদ করবে? এ যদি হয় তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এতে গিয়ে ছেদ করবে কারণ এই রেডিয়াসটা হচ্ছে a। তাহলে এক্স ইকুয়াল টু 0 থেকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সরি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটাকে জাস্ট ইন্টিগ্রেট করলেই চলে আসবে। আমি আগের অঙ্কে করে দেখিয়েছি, আগের পেজের প্রথম অঙ্কে, সেটা আবারও রয়েছে এখানে। ইন্টিগ্রেট করলে কি হবে না, এক্স বাই টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ, 0 থেকে, তাহলে 4 ইন্টু, যখন এ বসাবো তখন এ বাই টু, কিন্তু এই পোর্শনটা আমি এখানে একবারে করছি, তখন আমি প্রত্যেকটা পুরো ধরে ধরে বসেই দেখিয়েছি। এটাকে আমি একবারে বলে দিচ্ছি। এই বসালে যখনই এখানে এই বসাবো তাহলে এই পোর্শনটা 0 হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে স্কোয়ার বাই টু। তাহলে 0 প্লাস স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এ বাই এ, মাইনাস 0 যখন বসাবো তখন এটার জন্য 0 হয়ে যাবে। আবার আবার যখন এখানে 0 বসাবো তখন এখানে 0 বসালে 0 হয়ে যাবে। মানে আলটিমেটলি পড়ে থাকবে 4 স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এ বাই এ মানে 1। তার মানে এখানে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, আর সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই টু, 2 কেটে গেল, তাহলে পাই স্কোয়ার বর্গ একক। তাহলে যেটা আমরা এতদিন মুখস্থ করে এসেছি যে বৃত্তের ক্ষেত্রফল এরকম হয়, সেটা কিন্তু এখন প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, কেউ যদি বলে যে এখন কি করে প্রমাণ হয়, তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমি 2 নম্বরের যে
ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল ছিল এবিটিএ টেস্ট পেপারে, সেগুলো আমরা সলভ করছি। তার মধ্যে এটা হচ্ছে প্রথম, আমরা যে কতগুলো পেজ আমরা করতে পারলাম করলাম, নেক্সট ভিডিওতে পরের পেজগুলো আমি আবার দেবো, ঠিক আছে? এবং যে কটা অঙ্ক আমরা করলাম এখন সেটা ভালো করে খাতায় নোট ডাউন করে থাকবে এবং প্রত্যেকটা জিনিস না দেখে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে করে একদম জিনিসগুলো আয়ত্তে নিয়ে চলে আসবে, যাতে নেক্সট ভিডিওটা দেখলেও তোমাদের সুবিধা হয় আরো। এবং পরীক্ষায় যদি এই টাইপের অঙ্ক বা এই অঙ্কগুলোই আসে, তাহলে কিন্তু তোমরা যাতে ছেড়ে না আসতে হয়, একদম কমপ্লিট সুন্দরভাবে সঠিকভাবে করে আসতে পারো এবং তাদের জন্য সম্পূর্ণ নাম্বারটা তোমরা পাও, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে আমি আর বেশি এগোচ্ছি না, এতটাই থাক। আবার পরের পার্টের যে ভিডিওগুলো সেগুলো তোমরা অবশ্যই ফলো করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, যারা তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল, কম্প্যাক্ট এবং সুন্দরভাবে ভিডিও, অবশ্যই সুন্দর, আমার নিজের বলতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে অন্যের অন্য ভিডিওর সঙ্গে অনেক ডিফারেন্স তোমরা যদি ভালো করে মন দিয়ে দেখো তাহলে অবশ্যই খুঁজে পাবে, ঠিক আছে? তো ভিডিওগুলো অবশ্যই দেখো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে দেখো এবং খাতায় নোট ডাউন করে এবং প্র্যাকটিস করে একদম সুন্দর করে তৈরি করে নাও, ঠিক আছে? তাহলে চলো, টাটা ততক্ষণের জন্য।